কম ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না আল্লাহর নবী বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে সিল্লাকন ঠিক কিনে আমাদের দেশে আছে দেখেন বাবার তিনটা ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল মিয়া হলো দুইটা তার কাছে স্ক্রিন টাচ মোবাইল বাবার কাছে একটা বোর কাছে আর একটা স্বামী স্ত্রীর মোহব্বত কমে গেছে টাচ ফোন আছে টাচ ফোন দেখতে দেখতে আল্লাহ রসুল বলছেন যে বিছানায় যখন ঘুমোতে যাবে দুইজন একই বালিশে ঘুমাবে মুখোমুখি হয়ে রসুলের সেই সন্ন্যতটা তো আমরা আদায় করি না ফেসবুক নিয়ে বউ স্বামী বিলে পাশা দিয়ে শোয় আর স্বামী বউ বিলে পাশা দিয়ে শোয় কথা না না কথা কি খারাপ বলতেছে দেখি বউ টাচ ফোন এরকম করে দেখতেছে স্বামী টাচ ফোন দেখতেছে দেখতে দেখতে মেয়েদের সাথে কথা বলতে বলতে একটু সম্পর্ক হয়ে গেছে ওই মেয়েটা বলতেছে একটু কিস দাও স্বামী একটু কিস দিছে বউ কার তুই কিস কাট দিলি তো বলতেছে আমি আমার ডার্লিংয়ে কিস দিলাম কয় তুই যদি তোর ডার্লিংয়ে কিস দিতে পারি আমিও আমার ডার্লিংয়ে কিস দেবো এক আল্লাহর দাওয়াত দিচ্ছে এই লোকটা কেমন লোক এবার বাদশা আপনার আবু সুফিয়ান বলতেছে বাদশা হারকেল যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছে তার নাম হলো মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ আর মার নাম হলো আমেনা এক আল্লাহর দাওয়াত দেয় আর বংশগতভাবে তার হলো উচ্চ বংশের মানুষ আর এই লোকটা রোগের চিকিৎসা দেয় বিধবাকে আশ্রয় দেয় ক্ষুধার্তকে খাদ্য দেয় আর অনাহারে মানুষের মুখে খাবার তুলে দেয় অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে কথা বলে সন্ত্রাসী দমন করতে চায় এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে শুধু মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না তার কাছে সে আল্লাহর নবী হিসেবে দাবি করে আর তার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলে সে আর কোনোদিন এই ধর্ম রাখিয়া অন্য ধর্মে যায় না চিল্লাকন আল্লাহু আকবার বাদশা হারকেল মনে মনে চিন্তা করতেছে আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করি কিন্তু এত সুন্দর কথা তো আমরা বলি না রোগের চিকিৎসা দেয় বিধবাকে আশ্রয় দেয় এরপরে বস্ত্রহীনদের কাপড় দেয় রোগ হলে চিকিৎসা দেয় এত সুন্দর মানুষ আমাকে কলমার দাওয়াত দিয়েছে এবার তার জাতীয় সংসদের সদস্য মন্ত্রী এমপি নিয়ে বাদান আপনার ঘোষণা দিলেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে আমি এই ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তুত নিয়েছি তোমরা কি এই ধর্ম গ্রহণ করবে আপনার উজিরে আজম বলে বাদশা হারকেল তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ ও বাদশা হারকেল তাহলে তোমার এই রাষ্ট্র ক্ষমতায় তুমি ছাড়িয়ে দাও রাষ্ট্র ক্ষমতা যদি তুমি ছাড়িয়ে দাও তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়িয়ে যদি দাও তারপরে তুমি কলমা পড়ে মুসলমান হও আমাদের আপত্তি নাই ইসলাম ধর্ম যদি গ্রহণ করবার ইচ্ছা যদি হয় তুমি করো আমি করব না চিল্লাকন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বাদশা হারকেল বলল এই জীবন নয় আর একটা জীবন আছে যেই জীবনের আপনার জন্ম আছে মৃত্যু নাই কারণ এই দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে অল্প দিনের হায়াতের ভিতর থেকে আখেরাতের কাজ আমার করে যেতে হবে অতএব আমি কলমা পড়ে মুসলমান হব এইবার দাহিয়াল কালপি ছিল হ্যাঁ তখন বাদশা হারকেল বলল আল্লাহকে হাজির নাজির মনে করিয়া আমি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে আপনার দাহিয়াল কালপির হাতে হাত থেকে আমি কলমা পড়ে
করে মুসলমান হলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কলমা পড়ে যখন মুসলমান হইলেন, সব মানুষ বললেন, বাদশা হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে, বাদশা হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে বাপ দাদা ধর্মের মুখে সুনকালে মারিয়া নতুন ধর্ম পেশ করতেছো? বলে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি। আমরা যে মূর্তিকে গবেষণা করি, আমরা যেই মূর্তিকে পূজা করি, এই মূর্তি আমাদের খাইতে পারে না। এই মূর্তিকে নিজ হাতে আমরা তৈরি করছি, নিজ হাতে আমরা পূজা করি। নিজ হাতে যাকে তৈরি করেছি সে কোনোদিন আমাদের স্রষ্টা হইতে পারে না। একজন হাদিস শরীফের মধ্যে আসছে, রাস্তা দিয়ে যায় সবসময় ভগবানের রাখে, নৌকায় উঠলে ভগবানের এক দুইটা ভগবানটাকে একটা আগালায় একটা পাছালায়। আমার কথা কি বুঝতেছে? তো নবীর এক সাহাবী দেখে বলতেছে, ভগবান কি? এটা কি? কয় ভগবান। কয় কোথায় রাখছে? কয় একটা আগালা একটা পাছালা। তো ভগবানকে কয় আমরা বিপদে বললেই ভগবান আমাদের উদ্ধার করবে। আচ্ছা বলেন তো, এই মাটির মূর্তি, কাঠের মূর্তি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এটা জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। ওমর এতে কি হয়েছে? বুড়া মানুষ লড়াচড়া করে কে? এখনই চাপ দেয়, মার হবা কর, জোরকর মার হবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ভালো করে শুনুন। হযরত ওমর নেতা মানুষ তো সবসময় ভগবান কাঁধে করে রাখত। তো রাখতে রাখতে সব জায়গায় নেতাদের দাওয়াত দেয়। গ্রামের মধ্যে যারা একটু প্রধান জাতীয় লোক আছে, খাতনায় দাওয়াত দেয়, বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, একজন মারা গেলেও তাকে দাওয়াত দেয়। কতক্ষণ দাওয়াত দেয় না? তো ভগবান ওমরকে দাওয়াত দিছে। ওমর চিন্তা করতেছে, আমাকে দাওয়াত দিছে, আমি কি নিয়ে যাবো? একটা ভগবান নিয়ে যাবো। তো ভগবান নিয়ে যাইতে যাইতেই রাস্তার পাশে জোরতের চাপ দিছে, তো পেশাবের চাপ দিছে। তো চিন্তা করতেছে যে ভগবানকে রাখে তো প্রসাব করা যায় না। তো ভগবানকে এক জায়গায় দাঁড় করা রাখছি, যে ভগবান দাঁড়াও, আমি স্ট্যান্ডের কাছে ছাড়িয়েছি। আমরা যদি রাস্তা দিয়ে কোরআন শরীফ নিয়ে যাই, স্ট্যান্ডের চাপ দিলে কোরআন শরীফ পবিত্র জায়গা রাখবো, এরপরে ও প্রসাব স্ট্যান্ডা করিয়া ওযু দিয়ে কোরআন শরীফ হাতে নেয় না বুকে নেয়? সুবহানাল্লাহ। এটা জোরে কর। যত বড় বুজুর্গ না হয়, প্রত্যেকটা মুসলমান কোরআন হাতে নিলে একটা চুমা দেয়, বুকে লাগায়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। কারণ কোরআন থাকে হলো সিনার ভিতরে। তখন ওমর চিন্তা করতেছে, ভগবান আমাদের পবিত্র ভগবানের দাঁড় করা রাখে যে পেশাব করিয়াছি। আর ওমর দাঁড় করছে, করে পেশাব করতেছে, ভগবান দাঁড়া আছে। এদিকে কুকুর আসতেছে। কুকুরের একটা স্বভাব আছে, রাস্তা দিয়ে হাইটে যখন আস্তে আস্তে হাঁটে না, খালি গুড়ি গুড়ি পায় হাঁটে। হাইটে যদি একটা খেলার পালা থাকে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। ওখানে এক কাচ্চা মারি এটি হেসড়ে মেসড়ে আবার দৌড় দেয়, গুড়ি গুড়ি পায়। যা দেখা যে একটা মোটা একটা গাছ আছে, মানে যেই জায়গায় মানুষ গাছ দেখলে, আমাদের দেশে বিরিয়ার যদি বট গাছ দেখা যায়, এই বট গাছ দেখলে মানুষ পাগল হওয়া যায়, না জানি বট গাছের মধ্যে কি আছে। ওই জায়গায় যা মান্নত শুরু করে, জোরকন ঠিক কিনে। তো এই গাছ যখন দেখছে, কুকুর করছে কি, ডান টেঙ্গি উঁচু করে মারছে দুই কাচ্চা। এইরকম করে কাচ্চা মারতে মারতে চলে আসছে হলো ভগবানের কাছে। আচ্ছা ডান টেঙ্গি উঁচু করে মারছে হাফ কেজি। ওমর চিন্তা করতে থেকে প্রসাব করি, সামনে শব্দ হয়, সামনে কেন শব্দ হবে, সামনে পিছনে শব্দ হয় কে? আমি টাকা দেখে যে ভগবানের কাছে কুকুর। ওমর চিন্তা করতেছে, হায় রে মানুষ রে, তোরা মানুষ ভগবানের চিনলি না, কুকুর এসে ভগবানের প্রণাম করতেছে। আসলে কি প্রণাম করতেছে? ওমর আস্তে আস্তে এগিয়ে যাওয়া দেখা যায়, প্রণাম তো দূরের কথা, এমন প্রসাব করা করছে ভগবানের গোসল হয়ে গেছে। পানি টপ টপ করে পড়তেছে, দূর থেকে লক্ষ্য করে দেখা যায় নিচ থেকে পানি টপ খাইতেছে। ওমর চিন্তা করতেছে, এটা ভগবানের গামের পানি নেয়, এটা আসল ভগবানের পানি নেয়, আসলে কুকুর পেশাব করে ভিজিয়ে দিছে। এই যে এখানে যে হাসলেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। কিছু কিছু জায়গা আছে কানলে গুনাহ হয়, আর কিছু কিছু জায়গা আছে হাসলে সোয়াব হয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের
প্রিয় মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই লোকটা দুইটা মূর্তি নিয়ে বাজান সব সময় যায়। কারণ একটা মূর্তি যদি আপনাকে সহযোগিতা না করতে পারে আর একটা মূর্তি সহযোগিতা করিবে। কিন্তু লোকটা এমন বিপদে পড়েছে, ভগবান সহযোগিতা করতে পারে নাই। রাগ করে বলে, ভগবান, মানুষ রাখে এক ভগবান, আমি রাখি দুই ভগবান। ভগবান রে, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারলি না। উনি রাগ করিয়া এই ভগবানকে এমন বাড়ি মারছে, ভগবানের হাত ভাঙিয়া গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি মানুষ, আমি মূর্তি পূজা করি, আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসারতায় আমার কাছে ধরা পড়ছে। এই যে দেখতেছেন ভগবান। আল্লাহর নবী বললেন, দুই ভগবানের, এক ভগবানের হাত নাই আর একজনের ঠ্যাং নাই, ব্যাপার কি? দুই ভগবান কি মারামারি করছে? না হুজুর, দুই ভগবান মারামারি করে না। কারণ এই মানুষ বর রাখে ভগবান একটা, আমি রাখি দুইটা। কারণ আমি যদি বিপদে পড়ি, দুই ভগবান দুই দিক থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই ভগবানকে আমি দুই পাশে রাখছি, বিপদ থেকে উদ্ধার করাইতে পারে নাই। রাগ করে আমি আছাড়া মারছি, একটার হাত ভাঙছে, একটার ঠ্যাং ভাঙছে। আল্লাহর নবী মুচকি হাসি দিছে, তার আপনার মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল, কিছু জায়গা হাসলে সওয়াব হয়, কিছু জায়গা বাদান কাঁদলে বাদান গুনাহ হয়। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কি জন্য আমার কাছে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির পূজা করি, এই মূর্তির নিজেই তার বিপদ থেকে নিজেই রক্ষা করতে পারে না, আমাদের কিভাবে রক্ষা করবে? নবী গো, আপনার কাছে আসছে, আপনি কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার এইভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান কলমার দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধুরে, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, মারামারি করে জোর করে মানুষকে ইসলামের পথে নিয়ে আসো। তুমি করো, আমা আলাইনা ইল্লাল বালা, আপনি শুধু পৌঁছা দিবেন। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লা, আর হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ বলে, আপনি পৌঁছা দিবেন, আর আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত করব, আর যাকে খুশি আমি আল্লাহ তাকে হেদায়েত করব না। হেদায়েতের মালিককে হেদায়েতের নিয়ত থাকতে হবে। আজকে আমাদের এদেশে বাদান হেদায়েতের নিয়ত নাই। আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ফেসবুকের মধ্যে আমাদের ইমান চলে গেছে। কথা কন না কে? প্রেম এই শুরু হয়ে গেল ভাই দ্বন্দ্ব। মোহব্বত থাকবে কোথায়? আহা, আল্লাহ রসুল যায়া মা খাদিজার ঘরে দরজার বসে দাঁড়াইছি, যা ডাক দিছে খাদিজা, এক ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী বলে, খাদিজা, যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে তিনটা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছে, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, যতদিন খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া যদি ডাক দেওয়া যায়, খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, কি একই না। বারাবিলের মা বোনেরা খুব ভালো। আমার মার জন্মই এই গ্রামে, আমার জন্ম এই গ্রামে, এই জন্য আমি এদের ভালোবাসি। মামার দেশ, নানার দেশ ভালোবাসি। আর এখানে সব হলো পরিচিত মানুষ, কেউ আছে নানা, কেউ আছে মামা, কেউ আছে মামা তুবাই। আত্মা খুলে প্রাণ খুলে কথা বলা যায় না, একটু শরম করে। তারপরেও
আমি আমার মাহফিলে আসলে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইর পাঠায়। আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আর সৌর্য কি আপনাদের আছে? আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম কোনোদিন আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। আমার নবী বলে, যতদিন আসছি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। আমার নবী বলে, খাদিজা আয় আমার বুকে আয়। আমার মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, সিল্লেকন আল্লাহু আকবার। আমার নবী বললেন, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম, মুখোমুখি হইয়া ঘুমাইতাম, নবীর মুখের দিকে বাদান আমার মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে মুখ লাগাইয়া ঘুমাইতো, নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে বাদান মুখ লাগাইয়া ঘুমাইতো। তাদের মধ্যে বাদান মহব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই। এক বালিশে ঘুমাই না, দুইজন দুই বালিশে ঘুমাই, দুইজন দুই দিক দিয়ে মুখ দিয়ে বাদান ঘুমাই, দুইজন বাদান ফেসবুক চালাই। জোরকান ঠিক কিনে একটা তিনটে ছেলের হাতে তিনটা তাসফোন, তিনটা আমি দুইটা মেয়ের কাছে তাসফোন বাদান দিয়ে, ওই বাবা সকালবেলা যখন মসজিদে আজান দেয়, বাবার উচিত ছিল আজান শুনিয়া ছেলেকে ডাক দেওয়া উচিত, বাবা ওঠো, ফজরে আজান দিছে, চলো মসজিদে নামাজ পড়তে যায়। বাবা কি করে? ছেলের ঘুম নষ্ট করতে চায় না। বাবা চিন্তা করে ছেলে সারা রাত 3টা পর্যন্ত, 9টা থেকে শুরু করিয়া রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখছে। এখন যদি কাশি দেয় ছেলের ঘুম নষ্ট হবে। কথা বুঝতেছেন না? বাবা আস্তে করে কাশিও দেয় না, আস্তে করে বাদান ওযু দিয়ে আপনার বাড়ির থেকে বের হইয়া আমার ভাই আব্দুল হাকিমের বাড়ির পাশে যাইয়া মাইক লাগাইয়া বলে, আসসালাতু খায়রুন মিনান নাওম। কারণ ছেলে দরজার কাছে ন করে না। যেই লোকটা বাড়িতে আসসালাতু খায়রুন মিনান নাওম বলে না, ওর ছেলে ফেসবুক দেখে ঘুমোছে ডাক পারে না। ও যে আপনার বাড়ির পাশে এসে যখন আসসালাতু খায়রুন মিনান নাওম করবে, একটা ইউক্যালিপটাসের ডাল কেটে রাখবেন, কাইটে যেই বলবে আসসালাতু খায়রুন মিনান নাওম, এমন বাড়ি নে বাড়িবেন, কুত্তা বাড়ি নে বাড়িবেন, যে ন যদি করার আগে তোর বাড়ির জায়গা ন কর, তুই আমার বাড়ির ঘুম নষ্ট করতেছিস। কথা কর, বাটপারি বাদ দাও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানে বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার রাহিল পরিবারকে বাঁচা। আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার রাহিল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন, ফাবাশারনাহু বিগোলামিন হালিম। বন্ধুরে, তুমি নেক সন্তান চাইলে আমি একটা সন্তান দান করব, গোলাম, একটা গোলাম দান করব। কি রকমের গোলাম আল্লাহ দান করেছে? একদিন আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কাছে যা বলে, ও বেটা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব বাবা, আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু রাজি, সিল্লাকান আল্লাহু আকবার। বাবা বলে, ফালাম্মা
আমি তোমাকে কোরবানি করবো আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আসলামা, বাবা আমু আল্লাহকে খুশি করবার জন্য রেডি হয়ে গেছি। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে জমিনে শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে গলায় যখন ছুরি চালাইবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা বাজান যাচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মাখলুকের মনের খবর জানে কে? আল্লাহ বলে জিবরাইল রে তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ হইছে, তরবারি ধরছে, তরবারি যাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে আমার বন্ধু ইসমাইলের থুতির নিচে ধরো, ওই জায়গা যেন ইব্রাহিম আলাইহিস সালামের যা ছুরি যেন বসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর জান্নাত থেকে একটা দুম্বা নাও, ইসমাইল যেন কোরবানি না হয়, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়র গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, মুখ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে। আল্লাহ ছুরি যাচ্ছে, এত তাড়াতাড়ি এমন কেমন করে যাব? আল্লাহ বলে জিবরাইল রে আমার হুকুম তোমার পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আল্লাহ দিয়েছে, এই পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই দিন 600 পাখা দিয়ে টান মারছে, প্রত্যেকটা পশম মোবারক থেকে গাম ঝরছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে 3 দিন জিবরাইল আলাইহিস সালামের শরীর থেকে গাম ঝরছিল, প্রত্যেকটা পশম মোবারক থেকে। তার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে যখন জমিনে শোয়া কোরবানি করে। আমার ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, প্রথম ফ্যাস দিলে বাদান আপনার খালি কয় খ্যাস, কষ্ট বুঝতেছেন না? পশম কোনো রকম কাটে, তারপরে ফ্যাস, তারপরে হয় শেষ। 3 ফ্যাসে বাদাম জবই করতে হয়। এবার প্রথম ফ্যাস দিছে খ্যাস, দ্বিতীয় ফ্যাস, তৃতীয় ফ্যাসে বাদান আপনার ছুরিটা দাবিয়ে গেছে, হাতে রক্ত ভরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা ছোট করি আকাশের দিকে তাকাইয়া চোখ বন্ধ করে বলে আল্লাহ ছেলে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে তোমার কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার হুকুমে ছেলেকে আমি কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছি, ছেলেও শুয়েছে, আমি ছুরি চালাইছি। আল্লাহ এখন দুম্বা কোরবানি হয়ে গেল, কারণটা কি? আল্লাহ বলে বন্ধুরে বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো জিনিসটা কেমন হইতো, এই জন্য তোমার হাতে ছেলেকে কোরবানি দেই নাই। ও বন্ধু, তোমার হাতে ছেলে কোরবানি দেই নাই, আমি দুম্বা কোরবানি করেছি, কারণ আমি আল্লাহ অন্তরেরটা দেখি, বাহিরেরটা দেখি না। তোমার অন্তর থেকে তুমি সন্তানকে কোরবানি করবে, আর অন্তর থেকে তোমার ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে সবই হোক। বাবার হাতে যদি ছেলে সবই হইতো এই পৃথিবীর একটা বুড়া মানুষ বাজান বাইসা থাকতো না। কারণ একজনের 5 ছেলে যদি বলতো কোরবানির সামনে যে বলতো বাবা বড় বেটার থেকে শুরু করবো কোরবানি, 5 ছেলে যুক্তি করে বলতো যে এই বুড়ো আর বুড়ি আমার তো জব করবি, এই বুড়ো আর বুড়ি দুজনে একবারে কোরবানি কর। আমার কথা কি বুঝতেছেন? এইটা যদি চালু হয়ে যাইতো তাহলে বাংলাদেশের একটা বুড়ো বেঁচে থাকতেন না। বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায় রে পাজির পাজি। হ্যাঁ, একটু ছোট করে নিয়েছি, কারণ আমার চা খাওয়া দেখলে হপকা হুজুরে খালি চা খায়। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন মাহফিল করা লাগে, 1-2টা করে করতেই হয়। আমারও তো জীবন, এটা তো ইঞ্জিল নেই, কথা বুঝতেছেন না। তা বাদে বাংলাদেশের মধ্যে আমি যেখানেই যাই একটা বদলাম হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। আমির হামদার আর আমার নাকি শরীর নেই, কি বেবাক বক্তার চেহারা আছে, এত খাওয়া খাও,
শরীরটা কি, আর তোমরা দুইজন দেখলেই মানুষ অবহেলা করে। আসলে তো দেখে না যে এর ভিতরে কি আছে। একটা ইট দিয়ে আর এক ইটের উপরে যদি বাড়ি দিয়ে ইটে ভেঙে দেবে, বডির কিছু হবে না। আমি কিভাবে বুঝলাম ভাই, এরা বোঝেই নেই কে, অথচ ইট দিয়ে ইট ভাঙছি, আমার কোনো জোর লাগে না কে, এরা কয় ঠিক। কি যেন বলতেছিলাম, বুড়ো। হ্যাঁ, এই যে বুড়োরা পাশি ছেলে চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, অবসর পাইছে, ওই বুড়ো চাষতালে যা, ওই যে নতুন বাজারে যা বসে আসর নামাজের আগে, এই যে বসলো, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, ফজর পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বসে থেকে চাষতালে বসে আর চা খায়, শাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কতক্ষণ দেখতে দেখতে রাত 11:30 পর্যন্ত দেখে। স্টলওয়ালা সারাদিন চা বেচছে, তার রেস্টের দরকার আছে না, তখন চা আল্লাহ কয় আমি দাবার বন্ধ করবো, চাষা যাও, কারো বাবু এই পর্ব দেখেলি লাগিয়ে গেছে, বই বিলে লেগে গেছে, রাগ করে দাবার বন্ধ করে, বুড়ো ডুলতি আছে, চাচা ডোলোকে কয় তুই এই পর্ব দেখতে দিসনি। বাড়ি গেছে রাত 11:30 সময়, যা দেখে যে বুড়ি বাইত নেই। বুড়ি কই গেছে? বুড়ি আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বুড়ি ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনে করিয়ে সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়া। বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। আপনার ফজরে আজান দেয়, মজ্জমের ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে। কথা স্ত্রী করিয়ে ছেড়ে দেবো। বুড়ো আগে তো 60 বছর বয়স, এখনো তুমি নামাজ পড়ো না, মসজিদে যাও না, তোমার মরা লাগবে না? আমাদের দেশে নিয়ম আছে, কবরস্থানে জালসা হলি মানুষ যায় না। কিছু লোক যদি যাওয়াই লাগে একবারে যাবো, বারবার যাবো কে? পাজি আহা, আমরা আল্লাহর ইবাদত করি না। আমার ভাইয়ের, আমার নামাজ পড়ি না আল্লাহ রাগ করে খাবার বন্ধ দেয় নাই, নামাজ পড়ি না আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই, নামাজ পড়ি নাই পানি বন্ধ করে দেয় নাই। কেউ যদি আল্লাহ যদি পানি বন্ধ করে দিত, মিছিল করে কি পানি আনতে পারতো? কারণ আল্লাহ রাগ করে না, আল্লাহ হলো ধৈর্যশীল। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যা আছে তোমার কাছে তা নাই, আমি যা পারি তুমি তা পারো না। আল্লাহ বললেন, মুসা দে, আমি স্রষ্টা, তুমি হলে আমার সৃষ্টি কি আমার কাছে নাই? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মউত আছে, তোমার মউত নাই। যার মউত আছে সেই মউতের মজা বোঝে, আল্লাহ তোমার মরণ নাই, তুমি মউতের মজা বোঝো না। সুবহানাল্লাহ, এটা জোরে করা। আল্লাহ কয় ঠিকই তো কইছে, আমি আল্লাহ, আমার তো মৃত্যু নাই, মৃত্যু তোমার আছে। কয় তো আল্লাহ তুমি মরণের মজা বোঝো না। আল্লাহ তুমি যে পৃথিবী চালাও, আমাকে কিছুদিনের জন্য এই দেশটা পৃথিবীটা চালানোর ক্ষমতা দেও। আল্লাহ কাজে তোকে যদি পৃথিবী চালানোর ক্ষমতা দে, কত মানুষ তুই খুন করবি? আল্লাহ তুমি দিয়েই দেখো। কয় না, তোর কাছে দিলি তুই পৃথিবী তুই ঠিকই রাখতে পারবি না। মুসা আলাইহিস সালাম কথা বলে, বাড়িতে যে রাত্রে বেলা বাজান ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে, আল্লাহ বলো, মুসা রে, আমি আল্লাহ 24 ঘন্টার জন্য এই পৃথিবীতে ছাড়িয়ে দিলাম, তুমি পৃথিবীতে চালাও। এবার মুসা আলাইহিস সালাম বাজান আপনার রাতে শুয়ে আছে, একজন উত্তর পাড়ার থেকে বলতেছে, আল্লাহ বেটা নাই তুমি বিটি দাও। একজন দক্ষিণ পাড়ার থেকে বলতেছে, আল্লাহ আমার বেটাকে তুমি নিয়ে গেলা, এইটা কি তোমার বিচার? আর একজন বলে, আল্লাহ খাবার দাও। আর একজন বলে, আমাকে মারছে, আল্লাহ তুমি নাই বিচার করো। আর একজন আপনার বলে, আল্লাহ আমাকে অনার্থভাবে মারছে, বিচার তুমি আমার পক্ষে দাও। কোটি কোটি মানুষ আপনার ওই সময় বাদান দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি আমাকে অমুকটা দাও, অমুকটা দাও। আপনার 18,000 মাখলুকাত আছে, সব মাখলুকাত খাবার চাচ্ছে। বাদান মুসা আলাইহিস সালাম যন্ত্রণায় সহ্য করতে না পারে বলে, আমি তোমাদের এত মানুষের আশা কেমন করে পুরো করব? একসাথে কোটি কোটি মানুষ যদি ডাকো, আমি কার ডাকে সারা দেবো? আমি কোন জায়গা যাবো? এমন সময় একজনও মানুষ আপনার লাকড়ির বোঝা, খড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ফেরাউনের বাবুর্চি আসিয়া বলতেছে, লাকড়ির বোঝা কত? কয় 10 টাকা। 10 টাকায় দিব, বোঝা দাও। আপনার খড়ির বোঝা নিয়ে আর ওই লোকটাকে কাছে বাদান, ওই লোকটাকে টাকা দেয় না। সেই লোকটা লাকড়ি খড়ি বিক্রি করছে। লোকটা দৌড়া মুসা আলাইহিস সালামের কাছে যা বলছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর দায়িত্ব
নিছেন 24 ঘন্টার জন্য। দেখেন এই ফিরাউনের বাবুর্চি আমার খড়ি কিনছে, খড়ির দাম দেয় নাই, চলো যাই বিচার করি। যা বললেন খড়ি নিছে, বলে হ্যাঁ। কয় টাকা? কয় 10 টাকা। কয় টাকা দে। কয় জানো আমি একজন খোদার লোক। কার লোক? কয় তুই যদি খোদার লোক হস, আমার একজন খোদা স্বপ্নের মধ্যে। টাকা যদি না দিস, কয় দেব না, কি করবি? যেই করবে, কি যেই বলছে কি করবি, অমনি থাপ্পড় মারছে লোকটা, অমনি পরিবার মারা গেছে। মুসা